গোপালগঞ্জে চলছে কারফিউ। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় শুধু জাতীয় জরুরি সেবায় নিয়োজিতরা এবং যানবাহন এর আওতামুক্ত থাকবে। এদিকে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখনও জেলায় বিরাজ করছে থমথমে অবস্থা, জনমনে আতঙ্ক। গেল বুধবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিকেল থেকে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে দফায় দফায় বাড়ানো হয় কারফিউয়ের সময়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, জনজীবনে কারফিউর প্রভাব কেমন দেখছেন জানাবেন। মারফি, এনসিপির পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনা ঘটে, পুলিশ এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে, তো এরপর থেকে আসলে টানা কারফিউ ঘোষণা করে গোপালগঞ্জের জেলা প্রশাসন। তো আজ সকাল ৬টা থেকে কারফিউ শিথিল হলেও জেলা প্রশাসন 144 ধারা জারি করে। তো 44 ধারা চলছে। তো এর মাঝে সকাল থেকেই লোকজন তাদের প্রয়োজনীয় কাজকর্মে বেরোতে শুরু করেছে। স্কুল কলেজ বন্ধ থাকলেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। দোকানপাট বাজার সবই খোলা রয়েছে। তো এ পর্যন্ত এই যে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে মোট 3টি থানায় 4টি মামলা হয়েছে। আর এই 4টি মামলা 3000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আর গত 24 ঘন্টায় 119 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গোপালগঞ্জ জেলায় মোট 283 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ পর্যন্ত গোপালগঞ্জের সার্বিক অবস্থা ভালো রয়েছে, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মানুষের মাঝে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে যে আসলে কখন সে মোটামুটি গণগ্রেপ্তারের আওতায় পড়ে যায়। তো এই ছিল মারফি, গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।